হাই এভরিওয়ান, সো আজকে আমার উদয়পুরে সেকেন্ড ডে আর আমি এখন আছি ফতেসাগরে। আর এখান থেকে আরও কয়েকটা স্পট ঘুরবো। আর আমার এখানে একটা ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে আমি প্রথম থেকে অটো করেছি, যেটা এখানে একেবারেই করা উচিত হয়নি আমার। কারণ অটোতে আমার প্রচুর টাকা লেগে গেছে আগে থেকে বুক করে, যেটা যদি আমি স্পটে বুক করতাম তাহলে অনেক কমে হয়ে যেত। তো তোমরা নেক্সট টাইম যারা যারা এখানে ভিজিট করছো, মেক শিওর তারা এই ভুলটা করবে না, যেটা আমি করেছি। দেখা যাচ্ছে কি এখানে প্রচণ্ড হাওয়া, বাট যেহেতু এখন আর কি এপ্রিল, তো প্রচণ্ড গরম এখানে। আমার মনে হয় যে এখানে উইন্টারের টাইমে আসলে তখন ভালো হবে, কিন্তু তবুও গরম হলেও প্রচুর হাওয়া দিচ্ছে, তো খুব একটা প্রবলেম হচ্ছে না। আর জায়গাটা এত ভালো লাগে, জায়গাটা এতটাই সুন্দর যে এখানে আসলে তোমার মোটামুটি 1 ঘন্টা আরামসে কেটে যাবে। সো হাতে টাইম নিয়ে কিন্তু আসাটা খুব দরকার। আর এখানে কিন্তু আর একটা জিনিস আছে যেটা তোমরা চাইলে ট্রাই করতে পারো, সেটা হচ্ছে এখানে বোটিংয়ের একটা জায়গা আছে, তোমরা চাইলে কিন্তু এখানে বোটিং করতে পারো। আর যেহেতু এখন দুপুরবেলা, তো আমার খুব একটা ইচ্ছে নেই বোটিংয়ের, সো বোটিংও করা যায়, এমনি তাছাড়া ঘোরাও যায় এখানে বোটে করে। তো পার্সোনালি বোটিং করা যায়, তো তোমরা যদি চাও তাহলে কিন্তু এখানে ট্রাই করতে পারো বোটিং। আর সানসেটের টাইমে একটু বেশি নেয়, বাট সানসেটের টাইমে আই থিঙ্ক বোটিং করাটা ওয়ার্থ ইট হয়, বা বোটে ঘোরাটা ওয়ার্থ ইট হয়, যেমন আমি কালকে করেছিলাম পিচোলা লেকের ওখানে। সো ইয়া, আর জায়গাটা খুব সুন্দর, চারিদিকে পাহাড় আছে। আর এটা হচ্ছে রাজস্থানি পাগড়ি বা টার্বান, এটা ওদের কালচারের খুব ফেমাস, তাই আমি পরেছিলাম। তারপর কিন্তু আমি টিকিট কালেক্ট করে নিয়েছিলাম মনসুন প্যালেস বা সজ্জনগড়ের জন্য। সো আমি এখন আছি কিন্তু সজ্জনগড় ফোর্ট। ওপরে এখান থেকে উঠে যেতে হবে। প্রথমে কিন্তু আমরা ট্যাক্সি করে এলাম, ওপরটা অনেকটা পাহাড়ি রাস্তা, সেটা পার করে এবার এটা হচ্ছে এন্ট্রান্স, এইখানেই কিন্তু আমরা এখন যাব। তো আমরা এখন আছি ফোর্টের দিকে, এটা অনেক উঁচুতে আছে, উঠতে হবে আমাদেরকে, উঠে তারপর যেতে হবে। আর এটা হচ্ছে ফোর্টের ভেতরে, এই যে দেখা যাচ্ছে। আরও ভেতরে গেলে আরও অনেক কিছু হয়তো দেখা যাবে ওখানে, তো ওটাই ঘুরে ঘুরে দেখাবো। এখান থেকে যে এত সুন্দর লাগছে নিচটা দেখতে, পাহাড়ের ওপরে এই ফোর্টটা তৈরি, সো খুব সুন্দর লাগছে দেখতে। আর এখানে একটা ছোট্ট গার্ডেন মতন এরিয়া, বসা যাবে, কিন্তু এখানে এতটাই রোদ, বসাটা খুব চাপের। সো এখানে পেছনটা দেখতে পাচ্ছ, পেছনে পাহাড় আছে, আর ওইদিকে ছোট 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 ঘর দেখা যাচ্ছে, বিল্ডিং দেখা যাচ্ছে। আর আমি পুরোপুরি অন্ধকারের মধ্যে, আমি ক্যামেরাতে কিচ্ছু দেখতে পাচ্ছি না, কী রেকর্ড হচ্ছে, কারণ প্রচুর রোদ। আর ব্যাক ক্যামেরা দিয়ে আমি আর একটা জিনিস দেখাচ্ছি, যেটা দেখতে অভূতপূর্ণ সুন্দর। বেশ অনেকটা পাহাড়ের ওপর উঠে কিন্তু এই দুর্গটা, আর এটা এত সুন্দর লাগে ওপর থেকে দেখতে, চারিদিকটা পুরো উদয়পুরটাকে দেখা যায়, খুব সুন্দর লাগে দেখতে। আর আমরা এখানে যা হাওয়া দিচ্ছিলো, আমরা ওখানে অনেকক্ষণ বসেছিলাম গরম থাকা সত্ত্বেও। আর আমার এই পুরনো আর্কিটেকচারগুলো দেখতে খুব ভালো লাগে, হিস্টোরিক্যাল যে প্লেসগুলো আছে সেগুলো দেখতে খুব ভালো লাগে, আমি প্রচণ্ড এনজয় করি। তারপর এখানে বেশ খানিকক্ষণ সময় কাটিয়েছিলাম, মিনিমাম 2-3 ঘন্টা তো ছিলামই, তারপর ব্যাক করেছিলাম। আর কি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, দেখতেই মন ভালো হয়ে যায়। বেশ কিছুক্ষণ ওখানে সময় কাটানোর পরে তারপর কিন্তু আমরা চলে এসেছিলাম মিউজিয়াম অফ বাগোরি কে হাভেলি। আর এখানে আমরা আছি গাঙ্গোর ঘাট এখন, আর এই যে সাইডে কিন্তু আছে বাগোরি কি হাভেলি। তো আজকে আমাদের পাপেট শোটা দেখা হচ্ছে না, কারণ রাতে বাস আছে, তো ওটাই আর কি যেতে হবে। তো কোনো আজকে শোটা আমরা মিস করে গেলাম। আর ওই যে ভিউটা দেখো কি সুন্দর লাগছে, মনে হচ্ছে ভেনিসে আছি আমরা। যে ঘাটটা আছে, এই ঘাটটা এত সুন্দর, এত অ্যামেজিং, লিটারালি তোমার মনে হবে কিছুক্ষণের জন্য তুমি ভেনিসে চলে এসছো। তারপর অনেকটা ঘোরাঘুরি করলাম বাগোরি কি হাভেলির ভেতরে, অনেকক্ষণ আমরা ছিলাম। আর ওখানের ঘরগুলো এবং তার সাথে সাথে যে হিস্ট্রি, সেই সব জিনিসগুলো লিটারালি আমাকে এত পরিমাণে মুগ্ধ করছিল। আমি ওই জায়গাটাতে গিয়ে কিছুক্ষণের জন্য মনেই হচ্ছিলো যে একজন আমিই প্রিন্সেস হয়ে গেছি ওখানের। সো এত সুন্দর পুরনো জিনিস, পুরনো আর্কিটেকচার,
আর্কিটেকচার সব কিছু মানে সব মিলিয়ে আমার উদয়পুরে এই দিনটা মানে সেকেন্ড ডেটা খুব ভালো কেটেছিল। কিন্তু যেহেতু একটু তাড়াহুড়ো ছিল, যেহেতু আমাদেরকে ওই দিন রাত্রেবেলায় বেরোতে হতো সেকেন্ড মানে ডেস্টিনেশন জয়পুরের জন্য, ওই জন্য খুব তাড়াহুড়ো করেই আমরা এই ঘাট থেকে বেরিয়ে চলে গেছিলাম হোটেলের উদ্দেশ্যে, যাতে তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারি। আর এখানে কিন্তু এই যে থিমটা এখানে দেখানো হচ্ছে আগেকার দিনে রাজারা কিভাবে বিয়ে করতেন বা তাদের বিয়ে কিভাবে হতো, কি কি নিয়ম মেনে হতো, কারা কারা যেতেন, সব কিছু কিন্তু এখানে দেখানো হয়েছে। আর লাস্টে কিন্তু আমি এই সফটিটা খেয়েছিলাম।